সবুজ সুন্দর জঙ্গল। সকালের আলোয় মিউ তার মায়ের সাথে আনন্দে প্রজাপতি তাড়া করছে। হঠাৎ সে একটি রঙিন পাখি দেখতে পায়। মা, দেখো কত সুন্দর পাখিটা, আমি ওকে ধরবই। বেশি দূরে যেও না বাছা, এই জঙ্গল অচেনা, একটু পরেই রাত নামবে। কিন্তু মিউ খেয়াল করেনি পাখিটার পিছে ছুটতে ছুটতে সে গভীর জঙ্গলে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই চারপাশ অন্ধকার হয়ে এলো এবং কালো মেঘে আকাশ ঢেকে গেল। তিতিন, তিতিন রে, তুই কোথায় হারিয়ে গেলি বাছা? এত করে তোকে বারণ করলাম। তিতিন, সাড়া দে মা, কোথায় হারিয়ে গেলি? মা, তুমি কোথায়? আমি তো পথ হারিয়ে ফেলেছি। আমি তো কোনোদিনও একা থাকিনি মা। তুই কোথায় হারিয়ে গেলি মা? কত খুঁজলাম তোকে, পেলাম না। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। মিউ একটি গাছের নিচে আশ্রয় নেয়। বৃষ্টি থামছেই না, অন্ধকার চারিদিকে। মা গো, আমার খুব ভয় করছে। ঠিক তখনই এক তীব্র ঝোড়ো হাওয়া এসে আঘাত করল মিউয়ের আশ্রয় নেওয়া সেই জরাজীর্ণ গাছটিতে। মোড় মোড় মোটা শব্দ করে গাছটা ভেঙে পড়ে, আর গাছটা ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তেই মিউ এক লাফে সরে যায় সেখান থেকে। কিন্তু তার একমাত্র আশ্রয়টুকু ভেঙে চুরমার হয়ে যায়। সে ভিজে একাকার হয়ে আশ্রয়ের খোঁজে অন্ধকারের মধ্যে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে মিউ একটি গুহার সামনে গিয়ে পৌঁছায়। সে বৃষ্টি থেকে বাঁচতে গুহার ভিতরে ঢুকে পড়ে। অবশেষে একটা শুকনো জায়গা পেলাম, কিন্তু চারপাশটা কেমন যেন দুর্গন্ধ আর ভয়াবহ। আসলে মিউ জানতো না যে এই গুহাটি অন্য কারোর নয়, জঙ্গলের সবচেয়ে পাগল ও হিংস্র বাঘ টাইগারের আস্তানা। কার এত সাহস যে আমার ঘুমে ব্যাঘাত ঘটায়? ও, একটা ছোট্ট ছাগল ছানা, আজ তো আমার রাতের খাবারটা ভালোই হবে দেখছি। আমাকে খাবেন না বাঘ মামা? আমি খুব ছোট্ট, পথ হারিয়ে এখানে আশ্রয় নিয়েছি। বাঘটি মিউয়ের দিকে থাবা বাড়ায়, কিন্তু মিউ তার মায়ের দেয়া একটি শিক্ষণীয় কথা মনে করে। ভয়ের সামনে ভয় পেলে বিপদ বাড়ে। বুদ্ধি ও ভালোবাসা দিয়ে শত্রুকেও জয় করা যায়। বাঘ মামা, আপনি আমাকে খেতে পারেন, আমি তো অনেক ছোট। কিন্তু আপনার গুহার বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। আপনার পায়ে একটা বড় কাটা ফুটে আছে, আমি দেখতে পাচ্ছি। আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন। আমাকে খাওয়ার আগে আপনার পায়ের কাঁটাটা কি একটু তুলে দেব? কি কি বললি? তুই আমাকে ভয় পাচ্ছিস না? সবাই আমাকে দেখলে পালায়, আর তুই আমার সেবা করতে চাস, আমাকে সাহায্য করতে চাস? আমার মা বলেছে, কেউ কষ্ট পেলে তাকে সাহায্য করতে হয়, শত্রু হলেও সে একজন অতিথি। মিউ তার ছোট্ট ছোট্ট নরম হাত দিয়ে
সাবধানে বাঘের পায়ের কাঁটাটি তুলে দেয়। বাঘটি শান্ত হয়ে যায়। বাঘের মন গলে যায়। তুই সত্যি খুব সাহসী আর দয়ালু একটা ছাগলছানা। তুই আজ থেকে আমার গুহায় নিরাপদ। আজ রাতে এখানেই ঘুমা। কাল সকালে তোকে তোর মায়ের কাছে পৌঁছে দেব। পরের দিন সকালের রোদ ওঠে। বাঘ মিউকে সাথে নিয়ে জঙ্গলের সীমান্তে আসে। সেখানে শিয়াল মামার সাহায্যে কান্নাকাটি করা মা ছাগলকে খুঁজে পাওয়া যায়। আমার বাচ্চা, তুই বেঁচে আছিস। আমি ভেবেছিলাম আমি তোকে আর কোনো দিনও দেখতে পাবো না। মা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার কথা মনে করে বুদ্ধি আর ভালোবাসা দিয়ে বাঘ মামার মন জয় করেছি। তোমার বাচ্চা অত্যন্ত সাহসী এবং গুণী। আজ থেকে ও আমার ছোট্ট বন্ধু। জঙ্গলে ওর দিকে কেউ চোখ তুলে তাকাতেই পারবে না। বাহ, আজ এক অসাধারণ দৃশ্য দেখলাম। ভালোবাসা আর বুদ্ধিমত্তা হিংসতাকেও মানিয়ে দিল। এই গল্পের নীতি শিক্ষা হলো বিপদে ধৈর্য হারাতে নেই। ভয়কে ভয় না পেয়ে বুদ্ধি, সাহসিকতা এবং ভালোবাসা প্রকাশ করলে কঠিনতম বিপদকেও জয় করা সম্ভব।